আমাদের একটা প্রাগৈতিহাসিক স্মৃতি রোমন্থন করতে হয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন, মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি, বাংলাদেশ জিতেছিল, আফতাব দারুণ একটা ছক্কা মেরেছিলেন। সেই গল্প যারা লিখেছিলেন, বলেছিলেন, এবং একটা প্রজন্ম সেই গল্পটা দেখেও নাই, কারণ তাদের জন্ম 2005-এর পরে, কিন্তু ক্রিকেটটাকে ভালোবাসে। তাদের জন্য যেন মোসাদ্দেক হোসেন সৈকত আরো কিছু সংখ্যা জমিয়ে রেখেছিলেন। 1404 আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে 1404 দিন পর প্রত্যাবর্তন ঘটেছে মোসাদ্দেক হোসেন সৈকতের, যিনি 21 বছর পর অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো হারানোর মহানায়ক। ব্যাটিং করেছেন অসাধারণ, 140-এ 4 উইকেট চলে যাবার পর মোসাদ্দেক কি করেছে সেই আলোচনায় আসছি। বল করেছেন, বোল্ড করেছেন, 2টা উইকেট পেয়েছেন, 10 ওভার 37 রান, 2 উইকেট, কি সুপার ইকোনমিক্যাল। ফিল্ডিং এ মুস্তাফিজ যখন বল করলেন এবং শেষ মুহূর্তে যেভাবে এলিসকে ফেরাচ্ছেন উল্টা পাশে দৌড়ে ক্যাচ নিয়ে, পুরো ম্যাচের চিত্রনাট্য শুধু একজনকে ঘিরে যেন ঘুরেছে, মোসাদ্দেক সৈকত। এই ম্যাচে বাংলাদেশ যেই দাপট দেখিয়েছে, একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়া আর অস্ট্রেলিয়া হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যেভাবে আজকে নাহিদ রানাকে খেলতে গিয়ে নাকানি চুপানি খাচ্ছিল, অজি ব্যাটাররা যেন কোনোভাবে বলটাকে আটকাতে পারলে, অ্যাভয়েড করতে পারলেই যেন তার দিনের সবচেয়ে সেরা কাজটাকে সমাপ্ত করতে পারবেন, সেরকম একটা অবস্থা দেখা গেছে। এরকম কবে বাংলাদেশের ক্রিকেটে এমন দিন এসেছে? এই হোম অফ ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশ 14টা দলের বিপক্ষে খেলেছে, সবার বিপক্ষে জয় ছিল, শুধুমাত্র অস্ট্রেলিয়া ছাড়া। সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিল এমন দিনে, যা 2 দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল, এবং এই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তামিম ইকবালের ক্রিকেট বোর্ড এবং সেই ক্রিকেটাররা এমন দিনে যখন তামিমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া অবস্থান করছে। এখন ক্রিকেট অস্ট্রেলিয়া বুলবুল ভাইকে বলতেই পারে যে আগামী 2 ম্যাচ মাঠে গড়ানোর আগে যেন অস্ট্রেলিয়ার বাইরে থেকে একটু হাওয়া বাতাস কে আসে, না হলে হোয়াইট ওয়াশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিয়াস ডিসকাশনে আসি। আজকে আসলে সিরিয়াস ডিসকাশনের জায়গাটা কোথায়? সিরিয়াস ডিসকাশনে আসলে কোনটা বেশি আপনাকে অভিভূত করবে, কোন পয়েন্টে আপনি অনেক অনেক বেশি ফ্যাসিনেটেড হবেন, সেটা আমার কাছে মনে হয় যে একটা কনফিউজিং জায়গা ক্রিয়েট করে। তাসকিন আহমেদ ভেরি ফার্স্ট বলে শটকে যেভাবে বল করলেন, শট খেলতে গিয়ে যেভাবে তার বেলকে রক্ষা করতে পারলেন না, প্রথম বলেই অস্ট্রেলিয়াকে যেভাবে বাংলাদেশ চাপে ফেললো, অনিন্দ সুন্দর, নাইস, বিউটিফুল, অ্যাট্রাকটিভ। আমি বলেছিলাম যে তাসকিন যখন করেন সেরাটা নিংড়ে দেন, আজকে সেটা করেছেন। মুস্তাফিজ লাবুশনকে যেভাবে প্লাম এলবিডব্লিউ করলেন, দ্বিতীয় ওভারে খেলা মুস্তাফিজের দ্বিতীয় বল, প্রথম ওভারে প্রথম বলে তাসকিন উইকেট নিয়েছেন, দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজ বল ভেতরে ঢুকাতে পারেন এলবিডব্লিউ। আজকে মোসাদ্দেক সৈকত বাংলাদেশের স্কোরটা শেষ পর্যন্ত 250 পেরুবে কি না? 1404 দিন পরে জাতীয় দলে ঢোকা একজন ক্রিকেটার আলটিমেটলি পারফর্ম করতে পারবে কি না? বল হাতে যে এক্সপেকটেশনস এর আলোচনা করা হয়েছে সেটা তিনি ফুলফিল করতে পারবেন কিনা, এই যে ডিসকাশনস গুলো ছিল প্রত্যেকটার উত্তর তিনি এখানটায় দিয়েছেন। মোসাদ্দেক সৈকতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ব্যাট করছেন। ডিপিএল এ মোসাদ্দেকের পারফরমেন্সটা যদি বলি, সেটা খুব ইন্টারেস্টিং। 7 ম্যাচ 336 রান, গড় হচ্ছে 67 এবং স্ট্রাইক রেট 133। আজকে মোসাদ্দেক করেছেন 70 বলে 86। আফসোস, আরো কিছু বল থাকলে সৈকত সেঞ্চুরি করে ফেলতেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিকার আশরাফুলে পরে তৃতীয় ব্যাটার হিসেবে করতে পারেননি। তবে যা করেছেন, যেভাবে করেছেন, 123 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যেভাবে অ্যাডাম জাম্পার 8ম ওভারটাকে প্রথমে 4, তারপরে ছক্কা, তারপরে আবার 4, এবং এই যে 6-এর আগে এবং পরে 2টা 4, 2টাই রিভার্স সুইপ করে, এর ব্যাখ্যা কি হতে পারে? তিনি ডিপিএল খেলছিলেন, প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, তাই কি প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়টা আমার কাছে মনে হয় যে একটা খুব দারুণ স্টেটমেন্ট দেয়। পাকিস্তানের বিপক্ষে আপনার দল যখন সিরিজে যেতে, ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেতে, উইন্ডিজের বিপক্ষে যেতে, এগুলোকে যারা আসলে মনে করেন বা বলার চেষ্টা করেন যে এগুলো হয়ে গেছে, ঘটে গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়, নাহিদ রানাদের 150+ গতির বল, মোসাদ্দেক হোসেন সৈকত এতদিন পরে এসে পারফর্ম করা, তানজিদ হাসান তামিমের 50, নাজমুল হোসেন শান্তর সাথে পার্টনারশিপ, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ দল আজকে দেখিয়েছে কনসিস্টেন্সি জায়গাটা কোথায়। বিউটির জায়গা আরো আছে,
তাসকিন আহমেদকে নিয়ে বলেছিলাম শুরুতে যে তাসকিন আজকে দারুণ বল করেছে, প্রথম ওভারের প্রথম বলেই তিনি স্ট্যাম্প উপরে ফেলেছেন। কিন্তু এই তাসকিন যে ব্যাটিংটা করেছিলেন 16 বলে 20 রানের সেই ইনিংস, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? বাংলাদেশের স্কোরটা যখন 170 হবে কিনা সেটা গিয়ে 180 পেরিয়ে গেল। মোসাদ্দেক সৈকত যেই পার্টনারশিপটা খুঁজছিলেন, করার চেষ্টা করছিলেন, মেহেদী হাসান মিরাজের দৃষ্টিকটু ব্যাটিং যখন আপনাকে আমাকে হতাশ করছিল, ঠিক সেই সময়টায় তাসকিন আহমেদ দেখিয়ে দিলেন যে আবারও হারারেতে যেভাবে তিনি মাহমুদুল্লাহ রিয়াদের সাথে টেস্টে পার্টনারশিপ করেছিলেন, ওয়ানডেতে যেন তারই প্রত্যাবর্তন। একটা দল জিতেছে 21 বছর পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং সব যদি ঠিক থাকে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ দল মাইটি অস্ট্রেলিয়াকে এই সিরিজে হোয়াইট ওয়াশও করতে পারে। এই বাংলাদেশ দলটা অসাধারণ, চরম ব্যালেন্সড। অনেক অস্বস্তি থাকতে পারে, অনেকের ব্যাটিং অনেকের বোলিং নিয়ে অনেক ডিসকাশন থাকতে পারে, বাট ওয়ানডের এই দলটা অনবদ্য। নাহিদ রানা আজকে যেভাবে বল করছিলেন, যেভাবে আগ্রাসী রূপে স্লেজিং করছিলেন অজিজদের, মনে হচ্ছিল এটা যেন অ্যাশেজ চলছে। বাংলাদেশের নাহিদ রানার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল বেন স্টোকস যেন প্রতিপক্ষকে ঘাবড়ে দেওয়ার জন্য তার গতি আর তার মুখ চালাচ্ছে। টিম টাইগার্স আজকে যে পর্যায়টা এসেছে এবং যেভাবে অস্ট্রেলিয়াকে আজকে হারিয়েছে, এটা অনেকটা এক্সপেক্টেড ছিল। বাংলাদেশ এভাবে অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে আগে থেকে ঘোষণা দিয়ে সিরিজ জয় দিয়ে শুরু করবে, এই ঘটনাগুলো প্রিভিয়াসলি আমরা দেখি নাই ভাই। অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে ঘোষণা দিয়ে সিরিজ জিতবেন, এটা আমার কাছে মনে হয় যে কখনোই এর আগে এক্সপেকটেশনস ছিল না। যেই দলে সাকিব নাই, মাশরাফি নাই, মুশফিক নাই, রিয়াদ নাই, বড় বড় ক্রিকেটার তামিম ইকবালরা কেউ নাই, সেই দলটা আর একটা ম্যাচ জিতলে টানা ওয়ানডেতে 4টা সিরিজে জিতবে। সেই দলটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, উইন্ডিজের মতো দলের বিপক্ষে টানা জিতে চলেছে। সেই দলটা নাম্বার 6 জন্য ঢাকা প্রিমিয়ার লিগে ফাটিয়ে খেলা মোসাদ্দেক সৈকতকে ইনক্লুড করার পর প্রায় 1500 দিন পর খেলতে নেমেই পারফরমেন্স দেখে 86 নট আউট। সেই দলটা আজকে যেই উজ্জীবনী শক্তি নিয়ে পরের 2 ম্যাচে নামার জন্য প্রিপেয়ার হচ্ছে, আপনি আমি যে ধরনের ইন্টারেস্ট নিয়ে ওই ক্রিকেট আর কখনো দেখবো না বলে ফেলার পর আবারও টেলিভিশন সেটের সামনে বসবো, আবারও মিরপুরের গ্যালারিতে বসার জন্য টিকিট পাবো কিনা সেটার জন্য লবিং করব, অনলাইনে ঘাটাঘাটি করব, বাংলাদেশের ক্রিকেটের শক্তির জায়গাটা আসলে এখানটায়। হ্যাটস অফ টু মোসাদ্দেক। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এলাম, দেখলাম, জয় করলাম, সব করে ফেলেছেন। অ্যান্ড নাহিদ রানা, তিনি যেভাবে প্রত্যেকটা সিরিজে, লাস্ট 2 সিরিজে নিউজিল্যান্ড এন্ড পাকিস্তানের বিপক্ষে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, এই পেসার 5 মেরেছিলেন, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন পেসার ব্যাক টু ব্যাক সিরিজের ম্যান অফ দ্য সিরিজ। সেই নাহিদ রানা আরো একবার সেই পথে এগিয়ে রয়েছেন, এগিয়ে চলেছেন, এগিয়ে যাচ্ছেন। আজকে নাহিদ রানার গতি নিয়ে যারা মোটামুটি ট্রল করতো, কিছুটা কনফিউজ ছিল, কি এমন বোলার, মনে হচ্ছিল যে খেলাটা হচ্ছে পার্থে আর বাংলাদেশ দল ব্যাট করছে অস্ট্রেলিয়ার হয়ে। নাহিদ রানা যেন সেইখানটায় চরম গতির একজন বোলার, যিনি স্ট্যাম্প উপরে দিতে পারেন, 150+ গতিতে বল করতে পারেন। প্রতিপক্ষ ব্যাট করতে যখন নামবে, শেষের দিকের ব্যাটাররা নিজেদের গা বাঁচানোর জন্য বল যেন গিয়ে হিট না করে স্পর্শকাতর কোথাও, সেই জায়গাটা রক্ষা করার জন্য বিধিব্যস্ত হয়ে পড়েন। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। অসাধারণ খেলেছে বুলবুল ভাই, মন খারাপ করেন না। অস্ট্রেলিয়া আপনি থাকেন, কিন্তু এটা আসলে কারো বলার দরকার নেই। পরবর্তীতে যদি এটাই কুফার কারণ হয় অস্ট্রেলিয়ার, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। টেক কেয়ার।